৮,১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ২৭ জুলাই রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন প্রকল্প, ৪টি সংশোধিত আর ২টি ব্যয় বৃদ্ধি না করে মেয়াদ বৃদ্ধির প্রকল্প। সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২টি প্রকল্প। একটি হল দেশের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, অন্যটি হল বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিক্স ও ফ্লিট মেইনটেইনেন্স ফ্যাসিলিটি গড়ে তোলা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রয়েছে ২টি প্রকল্প, এক গ্রামীণ স্যানিটেশন প্রকল্প আর ২ হল বহদ্দারহাট বারাইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন। রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্পটি হল রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পটি হল কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাকতাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে, সেটি হল মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পটি হল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প, সেটি হল উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পটি হল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ। কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প পাশ হয়েছে, সেটি হল কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হবে প্রায় ৮,০০০ কোটি টাকা। প্রকল্প ঋণ মিলবে ১৪৩ কোটি টাকা আর সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ৫৩ কোটি টাকা।